জামালি গুগো তারা তো ফাঁস নিছে। অনেক সহ্য করছি আর না আর সহ্য করতে পারবো না। যদি তোগরে আমগরে ভাত ওই যে কামাই করে খাওয়ান লাগে তাহলে তোগরে দিয়ে কি করবো? এরকম জামাইয়ের দরকার নাই, বাইর হইবি তোর আজকাল। এই শেফালি, রূপালি, তোরা এখনো তাগরে নিয়ে বাইর হইলি না? তাড়াতাড়ি বাইর হ। বাইর না আমি বলছিলাম কি কোনো কই নাই, কোনো কই নাই, এখন শুধু বাইর হইবি, বাইর হইবি। ঘর থেকে বাইর আমরা তো কাজ করবই আমরা। করবা সেটা তো বিয়ার আগে থেকেই শুনে আইতাছি তোমরা কাজ করবা করবা করবা, কিন্তু করার তো আর নাম গন্ধ নাই। হ্যাঁ বাবু মোরা প্ল্যান করছি যে আমরা কাজ করব, কি বলিনি তোমাকে? বলছি একটু বলছি প্ল্যান করছি, প্ল্যান তো আর আকাশে উড়ে না, এটা তো জমিনেই রইছে। বাপ মায়ের যে কেন তোর মতো আকাশ মার লগে আমগর তিনটার বিয়া দিছে এটা শুধু আল্লাহই জানে। তোমার বাইরে বাইরে। আচ্ছা পার করে দিতে দাও, কিন্তু যে দুইজন দুনিয়া সওয়ালের সামনে আমাকে তুই তুকারি করতে যাও, আমার একটা মান সম্মান আছে না? মান সম্মান আছে না? তোমার আবার মান সম্মান যেটা আছে যেটা যাইবো। এই গরুটা যে মাঠের থেকে কালকে আনতে কইছিলাম, আনলি না কেন? আমি তো আলালে কইছিলাম। আমিও তো তুলালে বলছিলাম। মোরা বলছিল, কিন্তু মুই কি বলছিলাম? মুই বলছিলাম যে মুই পারবো না। কেন পারবো না বলবে কেন? আমি কি বড় দুলাভাইয়ের মুখের উপর পারবো না বলেছি? এই থামো, এইটা পারবা না ওইটা পারবা না, পারবাটা কি? তিনজনই এক। শিবালি তুমি কিন্তু আমাকে অপমানমূলক কথাবার্তা করছো, সবকিছুরই কিন্তু একটা সীমা আছে। আপনার জন্য তো আমার জামাই অলস হয়ে গেছে। সীমা পার হইলে কি করবেন আপনি? হ্যাঁ, সীমা পার হলে মানুষ অনেক কিছু করবে পারে, প্রয়োজনে গলায় দড়িও লিবে পারে। হ্যাঁ সেইটা করো, তাহলে চোখটার একটু দেখে চুরাই, তাও নিজেরা নিজে সান্ত্বনা দিতে পারবো আমার জামাই কিছু না কিছু একটা পারে। রূপালি, তিন গাছি দড়ি লিয়ায় যা। আনতেছে বাবু। আচ্ছা বউ, দড়ি দিয়ে কি করবা? দড়ি দিয়ে কি করব? দড়ি দিয়ে তুমি গলায় ফাঁস দিবা, আর এইটা প্রমাণ করবা যে তুমি পুরুষ। কি আমার পুরুষত্ব নিয়ে কথা? তোমার পুরুষত্ব নিয়ে কথা, কারণ তোমার মধ্যে পুরুষত্ব নয়। ঠিক আছে, আমরা মরে প্রমাণ করব যে আমরা পুরুষ, তখন কিন্তু অনুশোচনায় তোমরা দগ্ধ হয়ে মরবে। আমরা বলতে কাদের কথা বলছি? আমার একার কথা কই নাই রে, এটা তুই আছিস না, তুই আছিস ভাই, ওই যে ও আছে, সবার কথা কইছে। আমরা মরে প্রমাণ করব যে পুরুষ জাতি মরে প্রমাণ করলো যে আমরা এক সময় পুরুষ ছিলাম। কি ঘর জামা কি পৃথিবীর আর কেউ থাকে না? পৃথিবীর ইতিহাসে কি আমরাই প্রথম ঘর জামাই যারা বিয়ের পর শ্বশুর বাড়ি থাকে? সেই জন্য নীতি নীতি এত কথা শোনা লাগে। সময় নাই, অসময় নাই, উঠতি বসতি সব সময় যা খুশি তাই কয়। মিথ্যে কথা করতে পারবো না, সত্যি কথা কি, খোটা তো আর আমাকে ঘর জামাই থাকার জন্য দেয় না, খোটা দেয় আমাকে খাইস করতে। কি করলো তুই? কথা তো ঠিকই কয়েছে মাইজি দিল ভাই। হ্যাঁ, রাগ করি তো লাভ নেই। আমার একটা মাত্র বউ, কিন্তু মিশে তোকে তার অপবাদ দেওয়াটা উচিত হবে না। আমরা করে থাকি, আমরা ঘর জামাই থাকি, এটা কাম কাজ কিচ্ছু করিনি, এটা কুটোটাও নাড়িনি, তো আমার খোটা দিবি নাকি? বিরিয়ানি দিবি নাকি? খোটা তো দেবে। আজারে কথা কইস নি তো আলাল। মাসের মধ্যে 15 দিনই তো দেখি অর্ধেক রাত্রিবেলা ঝগড়া করে তো বাইর করে দিয়ে খিল আটকা দিয়ে ঘুম পারে, তখন তো 1 লাখ ঠিকই থাকে, তখন তো কিছু দেই না, তখন তো থাকবে পারে।
তাই করতে পারবি না না? কিন্তু আমি থাকি আরে তো মায়া কান্দা কাঁদিস রে। কাঁদবো না। ঢঙের কান্দা কান্দে যে খিলে কি কি জামাই আবার কি হয়েছে? দাঁত কালাচ্ছেন কেন? আবার কি? কি করতে যাচ্ছ? না এই যে করছি আগের মতনই করবার না এবারটা মরিয়ে এলাকার মানুষ দেখাই দেবেন কোন ডে এমি ভাই আজারি কথা কয়েন না তো, আমরা কি ইচ্ছা করে মিস করি নাকি? এবার সত্যি সত্যি গলায় দড়ি দেবো। আলহামদুলিল্লাহ। এই, আলহামদুলিল্লাহ করছেন, হ্যাঁ? মানুষ যখন মরার খবর শুনে ইন্নালিল্লাহ কয়, আর আপনি আলহামদুলিল্লাহ করতেছেন কি জন্য আপনি? আমার ভুল হয়ে গেছে ভাই। আমি বলতে চাচ্ছি যে তোমরা মরবা কোন সময়টা, রিয়েল টাইমটা কোন সময়? এই আমরা কখন মরবো তাতে তোমার কি? হ্যাঁ এদিকে এসে দাঁড়াও, এদিকে দাঁড়াও, কি সমস্যা কি কও? আরে বাবা তোমরা চেঁচে যাচ্ছ কে? তোমাদের মরার সময়সূচি অনুযায়ী আমাদের কবর খুঁড়তে হবে, বাঁশ কাটতে হবে, কত কাজ আমাদের। তোমরা তো ফাঁস নেওয়ার পরে শেষ, তারপরে তো বাঁশটা নিতে হবে না আমাদের গ্রামের মানুষের। এ ভাই, এই মেলা বকবক করেছেন, জানতো কিন্তু এবার। তোমরা মনে হয় ভুলে যাচ্ছ যে তোমরা যে জায়গাটার উপরে দাঁড়িয়ে আছো এই জায়গাটার মালিকও কিন্তু আমি। হ্যাঁ ভুলিনি, এ জায়গা তোমার, গাছ তোমার, কিন্তু এই দড়ি ওটা আমার বউ নিজে হাতে এসে দিয়েছে। বেশি কথা বলে কিন্তু গাছে ঝুলেও দেবো না কিন্তু একবার। দয়া করে তোমরা ফাঁসটা নিও রে ভাই। একটা কথা কই ভাই, দোলাল তো মুখে কইছিল, এবার কিন্তু আমার সত্যি সত্যি মিজাজটা খারাপ হয়ে গেল। সত্যি এবার তোমাকে ধরে ফাঁসি দিয়ে দেবো না, একদম দোলা দেবো না। মরার আগে এটাও দেখার বাকি ছিল। লে ভাই ওঠ ভাই ওঠ। জামাই মৃত্যু কামনা করা কি উচিত? খালি বুবুর দোষ দেয়া লাগছে। তুমিও তো কইছিলা তোমাকে দিয়া যেহেতু কিছু হইব না তাইলে গলায় দড়ি বাঁধতে ঝুলে পড়ো, দেখে চোখ জুড়াই। সেটা কি আমার মনের কথা? সেই কথা ধরলে পারে তো তুই মৃত্যুর জন্য একদম ফাঁসির দড়িটা আগায় দিছি। সেটা তো বুবুর ভয়ে। বুবু দড়ি আইনা দিতে কইলে আমি কি করুম? এখন তাড়াতাড়ি পা চালা, বেলা পুড়ে যাইতেছে, সকালবেলা বের হইছে, কোনো দানা পানি খাইয়া বের হয়নি, তাড়াতাড়ি হাত। আপু শোনো না, আমার মনে না কু ডাকতেছে, যদি সত্যি সত্যি ঝুইলা পরে গলায় দড়ি দিয়া। আলাল দুলালের সেই সক্ষমতা হইব না, চল তুই। সেইটা জানি, কিন্তু বড় দুলা বাইরে নিয়ে তো ঝামেলা। বড় দুলা ভাই আজকে যে আবেগ নিয়ে বাইরে এলো, আমার তো মনে হইতেছে নিজে তো নিশ্চিত ঝুলবই, ওই দুইটারেও ফুসলাই ফাসলাই ঝুলাই ফেলাইবো। কথাটা কিন্তু মন্দ কস নাই, হইলেও হইতে পারে। চল চল তাড়াতাড়ি যাই, দুর্ঘটনা ঘটা চলো। ওঠ ভাই, দেরি করিস নি, ওঠ, উঠে পড়। হ্যাঁ ওঠেন, চলেন, উঠি, ওঠেন। আর তোরা ছোট মানুষ, তোর গায়ে শক্তি বল বেশি, ওঠ আগে ওঠ। আপনি বড় মানুষ, আপনার শক্তি কম, আপনি আগে ওঠেন, আমি পরে উঠি। দুলাল তো ঠিক কথাই করছে, ওঠেন আপনি, ওঠেন। এই যে তোরা কিরম কথা করছিস শালাল দুলাল, তোকে দুইজন রে আমি ভাইরা বানাই নিয়ে আইছি, বিয়ে দিছি। এই বিয়ে দিয়ে নিয়ে আসার পরে কোনোদিন ভাইরার চোখে দেখি নেই, আপন ভাইয়ের চোখে দেখছি তোরে আগলায় রাখিছি। আর খালি কি আগলায় রাখিছি ভাই? এই তোকেরে বউ তোকেরে উপর কত কিল ঘুষি দেয় না, সেইটা আমি যাই পেট পাটে দিয়ে কত মার খাইছি। আর সেই তোরা আমার মুখের উপরে কথা করছিস। আর তাছাড়া তোকে তো আমি মুরগির ছাওয়ের মতো এইরকম করে জাপটে ধরে আগলায় রাখছি। আমাকে আগে উঠা লাগবে, এইটাও শোনার বাকি ছিল। মানে হয়েছে কি, ঘোড়া ডাঙা ঘাস খাওয়া কি ঠিক হবে? মানে আপনি বড়, আপনার আগে যদি উঠি তাহলে বিয়া দুই হয়ে যায় না? না আমরা কি ছোট হয়ে আপনার সাথে বিয়াদবি করবে পারি? আজ পর্যন্ত কোনোদিন আপনার সাথে বিয়াদবি করেছি আমরা? সকাল থেকে কিচ্ছু খাইনি, গায়ে কোনো জোর নাই। আমি তো তাও খাইনি। এই আমি কি কিছু খাইছি? মনের জোরই হচ্ছে বড় জোর। ঠিক আছে দুলাল, ওঠ, চল। আপনি ওঠেন, তুই ওঠ। আপনি ওঠেন। আরে আমি মাঝখানে, তুই ছোট, তুই সবার আগে উঠবি রে। আপনি উঠে পড়েন। প্রত্যেক জায়গায় ভেজাল বাধায়। বাইরে বাইরে দুইজন দুই দিক দিয়ে ওঠো না ভাই, ওঠ। আয় একসাথে উঠবো। দুলাল ওঠ। আজকে ঠেলে ওরে ওলাল দুলাল দুলা ভাই, আপনার কোনো আক্কেল জ্ঞান নাই? এরকম দুইটা দুধের বাচ্চারে আপনি ফাঁস নেওয়ার জন্য গাছে উড়াই দিচ্ছেন। ইয়ে ব্যাপার না, মানে এই
না মানে কি দুলাভাই, আমাকে বিধবা বানানোর জন্য খুব শখ আপনার না? আপনি তো নিচেই খাড়াই রইছেন, আর ওগো দুইজনরে উঠাই দিবার লাগছিলেন। আর একটু পরে এলে তো সর্বনাশ হয়ে যাইতো। আরে সোনা রে, না খেয়ে মুখটা শুকায় গেছে। লও, খাওন লইছি, খাও। চোখ দুটো গর্তে পড়ে গেছে। আসো খায় নাও। আপনি ওখানেই বসে থাকেন, আপনি এদিকে আসতেছেন কিসের জন্য? না হয়েছে কি, পেটের মধ্যে হাতে দৌড়াচ্ছে, খিদে লাগছে আমার। আপনি এখান থেকে যান, ওই ফাঁসির দড়ির কাছে যায় দাঁড়ান। দুলাভাই, আপনি কি ভাবছেন আপনার জন্য আমরা খাওন আনছি? আমাকে সহজ সরল জামাই দুটোরে মারতে বসছিলেন, আর আপনার জন্য আমরা খাওন আনুম? এত সহজ না। এত নিষ্ঠুর তোমরা হতে পারলে? হতেই পারলাম। আপনি যান, ওখানে ফাঁসির দড়ির কাছে যায় দাঁড়ায় থাকেন। হালাল দুলাল দিলে ভাই, আপনি কি চান না আমাকে পেটে দুটে দানা পানি পড়ুক? দিলে ভাই, ওদের কথা একটু মানিয়ে নেন, ওই দাঁড়ান, দড়ি পাহাড়ে দিন আমরা আসছি। আপনি বসে দুটে লোক মা হবে দুটে। ওজন এদিকে আসছেন কি জন্য আবার? পরে তো আমাদেরও খাওয়া হবে না নে। কতবার বললাম যান। দেখিস, তোকে আপা ঠিকই আসবিনি, মারুক কাটুক যাই করুক, সে কিন্তু আমার কম ভালোবাসে না। ওই যে একটা কথা আছে না, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে জোর। পেট ভরেছে সোনা? তাইলে তাড়াতাড়ি যাও, গাছে যায় ফাঁসের দড়িতে ঝুলে পড়ো। তাড়াতাড়ি যাও শোনা, দেরি করো না, যাও। এটা কি করছো? আমাকে বড় মুখ দেখে যখন তোমার এতই শখ, তাহলে ভাতের সাথে মিশমিশে নিয়ে ভাবছে। তোগের কি মনে হচ্ছে সেটা কি আমি করি নাই? এমনি এমনি কি গরম গরম ভাত রাইন্দে পাঠায় দিছি? ওইটা আমি মিশায় দিছি ঠিক সময় মতো। এই জন্যই খাওয়ার সময় এই গলা বুক জ্বলতেছিল। হাই, বসে আছিস কেন? চল ওঠ, বসে আছিস কেন? এই, অনেক আদর্শ আগ হইছে। তাই তো কই, তুমি আমার জন্য কিসের জন্য খাবার আনো নাই? তুমি তো আমার মৃত্যু চাও না, তাই না? অবশ্যই চাই, কেন চাইবো না? আমি চাই যে তুমি বীরের মতো ওই যে দড়িটা ঝুলাইছো সেই দড়ির মধ্যে ফাঁসি দিয়ে তারপর মরো। এইভাবে ওই যে বিষ খায় না, তুমি বীরের মতো মরো। লাভ ইউ। আমি একজন চেয়ারম্যান, আমি গেঞ্জি পরে ওখানে যেতে পারি? হ্যাঁ, না না, আমি আরে দাঁড়ান, আরে চেয়ারম্যান সাহেব, আমি তো জানি আপনারা কোনটা ঠিকঠাক মতো দেখাবে মানুষের কাছে, ঠিক আছে? আমি আপনার অনলাইন ম্যানেজার না, আপনারা কেমনে রিপ্রেজেন্ট করলে মানুষ বেশি নিবে এটা তো আমি জানি। আপনি চলেন, এইটা পড়া দেখলে মানুষজন আপনার নিবে, বুঝেন না কেন? তাই বলে ভিউ বাড়ানোর জন্য আমি এই গেঞ্জি পরে মানুষের সামনে যাবো না, এটা কোনো কথা হইলো? আরে বাবা, এই গেঞ্জিটা পরা দেখলে মানুষ মনে করবে আপনি ঘুম থেকে উঠেই দৌড় দিচ্ছেন, আপনি জামা কাপড় পরার হচ্ছে সময় পান নাই, খবরটা শুনেই দৌড়ে চলে আসছেন, এটা মানুষ বেশি নিবে, আপনি বুঝতেছেন না। চলেন। ভুট্টো, চেয়ারম্যান সাহেব,
আজ আজ বড় বেদনার দিন, বড় যাতনার দিন, আজ বিদায়ের দিন। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আমি লাইভ করতেছি। আমি আমার অনুভূতির কথা প্রকাশ করার জন্য আপনাদের সামনে লাইভ করতেছি। এই যে তিনজন সর্দার বাড়ির তিন জামাই, এই যে ফাঁসির রশি দেখতেছেন, একই সঙ্গে এরা ফাঁসিতে ঝুলবে। আমি আজ এই ফাঁসির দড়ি ছুঁয়ে কথা দিচ্ছি, ভুট্টো, দুলাল, আলাল, তোমাদের ত্যাগের কথা মানুষ মনে রাখবে। মানুষ যুগ যুগ ধরে যেন মনে রাখতে পারে তোমাদের ত্যাগের কথা। সে কারণেই এই যে দেখতেছো সুমন বিশ্বাস, এই ভদ্রলোক এই জমিটা দান করছে যেন আমি এখানে একটা তোমাদের জন্য স্মৃতিস্তম্ভ তৈরি করতে পারি। শুধু স্মৃতিস্তম্ভ নয়, তোমাদের মৃত্যুর পর তোমাদের যাবতীয় খরচ, একদম দাপন কাপন থেকে শুরু করে 40 পর্যন্ত ব্যবস্থা আমি করে দেবো, যাতে এটা স্মরণীয় হয় থাকে। আমি চেয়েছিলাম এই রশি, এই পুরনো রশি পাল্টে চকচকর রশি এখানে লাগিয়ে দিতে, কিন্তু তোমাদের ইচ্ছার দাম দিছি আমি, তোমরা টাকায় ফেলছো, এই জন্য সেই ব্যাপারে আমি আর কোনো সিদ্ধান্ত নেই নাই। আর একটা কথা, আজ সন্ধ্যায় সূর্যাস্তের পর তাদের ফাঁসিতে ঝোলার কথা, কিন্তু যেহেতু আজ জ্যোৎস্না, তাই তারা তাদের মনের ভাব প্রকাশ করে আমাকে বলেছে আমরা জ্যোৎস্না দেখে তারপর ফাঁসিতে ঝুলতে চাই। আমি সম্মতি দিয়েছি, আপনারাও আশা করি আমার সঙ্গে একমত হবেন। ভুট্টো, আলাল, দুলাল, তোমরা যে আমার কাছে কি ছিলা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমার খুব খারাপ লাগতেছে তোমাদের এই অবস্থা দেখে, যে তোমরা ফাঁসিতে ঝুলবা। এটা আমি সহ্য করতে পারতেছি না। আমার মনে হইতেছে আমি এই ফাঁসি রশিতে ঝুলে পড়তে চাই। না না না, চেয়ারম্যান সাহেব আপনি এটা করতে পারেন না। আপনি এটা করলে এদের স্বপ্নভঙ্গ হবে। আপনি চলেন চেয়ারম্যান সাহেব চলেন। হ্যাঁ চলেন। তুই আবার কোনে যাচ্ছিস? আর চেয়ারম্যান সব ঝুলে ফাঁস দিলে লুজ করে দিতে, ঠিক করে বান্ধা হয়। থাক, এই শোন লুজ। ভাই খান, টাকা বলে কোনে টাকা লাগেনি। এই ঝালমুড়িওয়ালা বললো যে আজকে আপনার জন্য আমার ব্যবসাটা খুব ভালো হচ্ছে, আর যা যা খাতে মন চাবি এসে আপনি আমার ডাক দেবেন। এটা আপনি মরার আগে আপনার কমিশন। মরার আগে এটাই খাওয়ার বাকি ছিল। আর একটা বেলা বাচ্চার শখ না থাকলে তো আর এটা খাওয়া লাগতো না, এতক্ষণে লাশ কবরে চলে যেত। সেই হিসাবে কিন্তু আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত, তাই না দিল ভাই? কারণ এই প্রস্তাবটা কিন্তু আমি দিলাম যে সূর্য ডুবা দিকে তারপরে মারবো। না, ধন্যবাদ কিছুটা আমারও পাওয়া উচিত, কারণ পদাধিকার বলে এই প্রস্তাবটা তো আমি পাশ করেছিলাম নাকি? কি রে, শুয়ে পড়লো কিসের জন্যে? সন্ধ্যা হতে তো এখনো বাকি আছে, এই সময় একটু কাজে লাগাই, একটু ঘুমাই। এই মাজিদিলের বুদ্ধিটা কিন্তু ফাইন। মরাবার তার ঘুম পারবি না, কাম লাগাচ্ছে সময়টা। ঘুম অনেক ভাইরা আছেন একটু যৌন সমস্যা, যার থাকে যৌন ভালো তার টেনশন নেই কোনো। দেখেন আমি দুটো জিনিস বলি, জিনিসটা কি শোনেন। এই মানবদেহের ডাইন পাশের কিডনির সাথে দুটো রগ গেছে বীর্যথলির সাথে, এই বাম পাশের কিডনির সাথে দুটো রগ গেছে পুরুষাঙ্গ অন্ডকোষের সাথে। এই দুটো রগের যখন স্পন্দন হয়, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা কিশোর কিশোরী বাজান যৌবন প্রাপ্ত হয়। এই যৌবনের সূচনা লগ্নে হাই ফ্যাক্টর তাপমাত্রায় ইবলিশ শয়তানের ধোঁকায় পড়ে অ্যাকচুয়ালি ভাইরা আছেন, দেখবেন অ্যাকচুয়ালি ভাইরা আছেন হাত দিয়ে ক্ষতিগ্রস্ত করে ফেলেন। ভাই শোনেন, আমার একটা কথা কি বলেন? একটু পাশে আসেন না। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি অবশ্যই আপনার সাথে কথা বলবো। না আমার এখনই দরকার। 1 মিনিট। না 1 মিনিট আপনি আসেন।
আচ্ছা কবিরাজ সাহেব, এই ওষুধ কি সত্যি সত্যি কাজ হয়? কাম হয় মানে মানুষ বেইমানি করতে পারে, গাছগাছালি জঙ্গলের কোনো বেইমানি করে না। আপনি প্রথম রাত্রেই আপনি বাবির কাছে যাওয়ার আধা ঘন্টা আগে খেয়ে যাবেন, দেখবেন সার্ভিস করে কয়। আচ্ছা এক ফাইল আমাকে দেওয়া যায় না? আমি তো বুঝে গেছি যে আপনারা ফাঁস নেবেন না, কিন্তু আপনাদের এই ফাঁসির ওসিলায় আমার বেচা কিনা ভালো হচ্ছে, অবশ্যই আপনাকে একটা ফ্রি দেব। দেখেন আপনারা, এই ভাইকে আমি একটা ওষুধ ফাঁস নিতেছে বলতেছে, এই জন্য আমি ফ্রি দিলাম, যার ফর্মুলা আল্লাহ পাক নিজেই বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকরুজু মিন আল্লুলুহু আল মারজান ফাবিআইয়া আলা তুরাব্বিকুমা তুকারদিবান। এই সেই মারজান, শাকাকুল, মিশরি, ওসবা, মাগরিবি, গুলেশ্বর দিয়ে আপনাদের জন্য আমি একটা জিনিস নিয়ে আসছি। দেখেন, কারো তেরা বেঁকা হয়, রক ঢিলা হয়, আগামোটা হয়, গোড়া চেকন হয়, যে কোনো নারীর কল্পনা জল্পনায় মাথা দিয়ে চুনির পানির মতো, পেঁপের কষের মতো। কিসের বোতল দিলে ভাই? বিষের বোতল। মানে যদি কোনো কারণে ফাঁস খেতে ভয় লাগে, তাহলে পরে চিন্তা করেছি বিষ খাই মরে যাব। তোকে মতি গতি দিয়ে তো মনে হচ্ছে না যে তোরা ফাঁস দিবি, তাই এই বিষটা যদি বিয়ের পরেতেই খাওয়া শুরু করতেন, তাহলে আর বউর মুখে কাপুরুষ ডাক শোনা লাগতো না। এতদিনে 3-4 বাচ্চার মুখে বাপ ডাক শুনতেন। তা খাওয়ার নিয়ম কি? ওই যে কামের আধা ঘন্টা আগে। কি কাম? তুই ছোট মানুষ, তুই বুঝবি না, এগুলো বুঝবি। এই বয়সে একই সাথে তোমরা 3 জনে বিধবা হলা, স্বামী হারা হলা, আমি তো আমার চোখের জল ঝরে রাখতে পারতেছি না। আমি নিজেকে ধরে রাখতে পারতেছিলাম। মাগো মাগো, তোমরা আজ থেকে আমার মাইয়া, তোমাদের সব দায়িত্ব আমি নিলাম। দেখো, জামাই তো কারো সারা জীবন পয়সা থাকে না, একদিন না একদিন তো চলে যাইতেই হবে। আরে কি সোনার টুকরা 3টা জামাই তোমাকে ছিল। চোখ বোঝার জন্য কিছু দে। কাইন্ডেন না চেয়ারম্যান সাহেব, পানি তো নাই আপনার চোখে, একদম পানি নাই। এই দেখেন, এক ফোঁটাও পানি নাই। এত কাঁদতেছেন কেন? আর আমাগর একটু মনের মধ্যে কষ্ট আছে, আমরা মনটা একটু খারাপ, তারপরও কাঁদতেছি না। আপনি কাইন্ডেন না। তাছাড়া আমাকে জামাই তো এখনো মরে নাই। এই যে গ্রামের এক পোলায় লাইভ করতেছে, আমরা সব দেখতে পাইতেছি। আমার জামাই যে ঘুমাইতেছে, আমার জামাইয়ের একটু ঘুমটা বেশি। এই আপু দেখো তো আমার দুলালে কি করে, ও কি 6 গুটি খেলে কিনা? ওর তো 6 গুটি খেলার যে নেশা, বড় দুলাভাইরও। দেখেন তো বীর কেমন, লোকজন কেমন আইছে। দাঁড়ান, ক্যামেরাটা ঘুরুক, ঘুরলেই দেখতেছি। এই যে ঘুরতেছে, এই যে ঘুরতেছে, কত লোকজন, অনেক মানুষ, ভর্তি লোকজন। চেয়ারম্যান সাহেব, আর দেরি কোনো যাবো না, আমাদের এখনই মাঠে যাইতে হবো। এখন ওইখানে গ্যাদারিং অনেক বেশি, এই সুযোগটা মিস করা যাবো না। আপনি লাস্ট আরেকবার কানতে কানতে বিদায় নেন। কি কোন আপনারা? আরে আপা, আমরা এতক্ষণ যে ভিডিওটা করছি, এটা হইলো কি আপনার স্বামীটা যখন মারা যাবে, তখন হচ্ছে গিয়ে এই ভিডিওটা আমরা আপলোড দিব। চেয়ারম্যান সাহেব আপনার স্বামী গো মরার কথা শুই না দৌড়াই আসছে আপনাকে সমবেদনা দেওয়ার জন্য, বুঝছেন। আবার শুনছি উপজেলা চেয়ারম্যানও আসতে পারে। তো আমরা হইলো গিয়ে আগে আগে আইসা ভিডিওটা কইরা নিয়ে যাইতেছি, যাতে অন্য কেউ আপলোড দেওয়ার আগে আমরাই সবার ফার্স্টে ভিডিওটা আপলোড দিতে পারি আপনার স্বামীরা মরে যাওয়ার পর। এটা কোনো কথা? হ্যাঁ আরে আপা, এখন সারা দেশে এইটাই চলতেছে, কেউ ধান কাটে, কেউ পিলার লাগায়, মানে কাজ করার চেয়ে কাজ দেখানোটা বেশি জরুরি। প্রচার এই প্রসার, বুঝেন না। আপনারা আরেকবার কাঁদেন, স্বামী মরার ফিলটা নিয়ে কাঁদেন, আমি ভিডিও করতেছি। আর আপনি আরেকবার বিদায় নেন, আমি ফোন ধরতেছি। আমারে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব, ফাইজলামির একটা সীমা আছে। চল 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 চল। বড় দিলি ভাই, হ্যাঁ, একটু কথা কব। ও গলায় ফাঁস কি নেয়াই লাগবে? হয় না নিলে হয় না। না রে, আমরা যদি 3 জন মেলা দূরে হারা যায়, পলা চলে যায়। ঠিকই কইতেছিল, চাপটা দেইছে। হ্যাঁ, ভালোই ঠেকতেছে। তোরা হাঁটা শুরু কর,
দেখবি তোর সাথে সাদও হাঁটতেছে। যতই দূরে যায় লাভ নেই, সাদেক কিন্তু তোরা ঘুরে পারবো না, তোর সাথেই আগাবে। কথা কি বুঝলো? কাকলের কথা খুব মনে পড়তেছে রে। আরে বালে কিরে ঘুমাস না? ঘুম আসতেছে না, খুব টেনশন লাগতেছে। টেনশন করিস না, তারা তো কতবারই ফাঁস নিতে গেছে, আবার ঠিকই ফিরে আইছে। কিন্তু কোনো বাড়ি তো এত রাগ করে নাই। এটা সত্যি কথা কইছিস, সেটা আমিও ভাবতাছি। আমার মনে কেমন জানি কুডাক ডাকতেছে, যাইবা হাকে ফিরে আনতে। বুবু যদি জানতে পারে রাগ করব তো। চলো আগে বাইরে গিয়া বসি, জ্যোৎস্না রাখ তো, যদি সুযোগ পাই, বুবুর যদি কোনো সারা শব্দ না পাই, তাইলেই আমরা জানো। চল উঠো। তোরা এত রাইতে এখানে কি করতেছস? বুবু ঘুম আসতেছিল না। বুবু দেখছো কি সুন্দর চান উঠছে, চান দেখতেছি। কিন্তু তুমি তুমি এত রাত্রে বেরিয়েছো কেন? আমি ওই যে আমারও হুট করে না ঘুমটা ভাঙা গেল, তার জন্য একটা কাজ করিস, আজকে পুরা রাত ভর এই জ্যোৎস্না দেখে কাটাই দিই। একটা গান। কে আইসা দাঁড়াইছিল আমার দুয়ারে, চাঁদনি পশরে আমায় কে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছিল আমার দুয়ারে। আপনারা দেখতেছেন আমাদের এখানে গ্রামের 3টা তাজা প্রাণ আজকে ঝরে গেছে, তারা ফাঁসি দিয়ে মারা গেছে। এই যে 3টা প্রাণ চলে গেল, এর জন্য দায়ী কারা? আমাদের চেয়ারম্যান সাহেব আজকে এখানে উপস্থিত আছেন। চেয়ারম্যান সাহেব, এরকম টকবকে শুভ পড়ে আছে আমার গ্রামের টকবকে শুভকে পড়ে আছে। আমার তো বলার ভাষা আরে আপনি কি শুরু করছেন? থাম কি? আমার বোনের আর জামাই এখানে ময়রা পড়ে আছে আর আপনারা তামাশা দেখতেছেন। জান এদিকে। এই কিসের ভিডিও? কিসের ভিডিও? জান এদিকে। জান। আর তোমরা ভিডিও করতেছ। জান এদিকে যাও। যাও। আর আইবে না এদিকে। সবাই মিলে তো আমার সাথে। ও আল্লাহ গো, আমি তো তোমার একেবারের জন্য মরে যাইতে কই নাই, তুমি একেবারের জন্য কেন মরে গেছো? ওরে ওরে কি কাজ করলা তুমি? আমি তো তোমার সত্যি সত্যি মরে যাইতে কই নাই। তুমি এটা কি করলা? অকি, তুমি মরো নাই? কি মরে নাই? না কষ্ট। তাহলে এই যে এত সব ফেসবুক লাইভ এইসব করলাম করে কি হলো? এইটাই তো একটা চরম পয়েন্ট চেয়ারম্যান সাহেব। সারা গ্রামের মানুষরে জানে 3-3টা লাশ মইরা গেল, আমরা আবার ফেসবুক লাইভ করে সেটা সারা দুনিয়ার মানুষরে দেখাইলাম। ও মা,
এখন থেকে সেই 3টা মরা লাশ নাকি মরে নাই, তারা জীবিত হয়ে গেছে। বলে খুশি হইতা? প্রত্যেকবারের মতো এবারও তোমাকে হতাশ করেছি, তবে এইবার এমন একটা শিক্ষা পাইছি যেটা বাকি জীবনে আত্মহত্যার চিন্তা থেকে দূরে রাখতি। প্রথম কথাই হইলো আত্মহত্যা কোনোদিন কোনো কিছু সমাধান হতে পারে না। আমাদের সমস্যা হলো আমরা আইলসে অলস। এবার আমরা যদি আমাদের সমস্যাটা মানে আইলসিমিটা দূর করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের বউরা আমাদের কোনো কথা বলতো না। এইটা একটা চরম কন্টেন্ট হবে চেয়ারম্যান সাহেব। আমি আপনার এখন নিয়ে যাবো, যে লাইভ করবো। লাইভের মধ্যে আমরা বিষয়টা এমন ভাবে দেখাবো যে মনে হইব ও 3টারে আপনিই জীবিত করছেন, আপনার কেরামতিতে ওরা জীবিত হয়েছে। যাই হোক, আমরা আমাকে ভুল বুঝতে পারি, আমরা আর অলস থাকবো না। আমারে তুমি মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। আরে কান্দো না, তুমি যে আমার কত ভালোবাসো সেটা কাল রাতেই আমি বুঝেছি। হ্যাঁ কেমনে? এই দুলাভাইয়ের বুদ্ধিতে কাল রাত্রি আমরা বাড়িতে গেছিলাম, দেখলাম তোমরা কি করো। স্মরণ করে কে আইসা দাঁড়াইছিল আমার দুয়ারে। আমি আর তোমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করব না। আরে শোনো, এখানে আসার পরে একটা জিনিস মনে করো আবিষ্কার করে ফেলাইছি। কি? এই তোমরা একটু ওই দিক তাকাও, ওই দিক তাকাও। এই এক কেরামতিতে আপনি পরের বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হয়ে যাবেন। আদব, তোর কথা শুনে আমি এসব ফেসবুক লাইভ করছি। 3টা ছেলে মরতে বসছিল, আমি তাকে বাঁচানোর চেষ্টা না কইরা উল্টাপাল্টা কমিটমেন্ট দিয়া পাবলিকের ইমোশন ক্যাশ করার চেষ্টা করছি। ফালতু ফেসবুক লাইভে আমি আর জীবনেও আসবো না। যা বাইরে আমার চোখের সামনে থেকে যা। না না না, তুমি আবার মরবা না। আর মরো না। আরে মরার জিনিস না তো এটা। তালি পরে ওই যে আছে না, আমার একটু ঝামেলা আছে না, আধা ঘন্টা পর মানে সময়ের আধা ঘন্টা পর খাবার কইছে। ওরে বাবা, পেটে পেটে এত ফুর্তি।